আমরা অনেকেই ইমেল করতে পারি না। ইমেল কিভাবে করতে হয় সেটা আমরা বুঝি না বা জানি না। আপনার মোবাইল দিয়ে কিভাবে আপনি ইমেল করবেন সেটাই এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আপনার ফোন থেকে যে কাউকে ইমেইলে কোনো কিছু পাঠানোর জন্য আপনি কি করবেন, আপনার ফোনের জিমেইল অ্যাপটা ওপেন করবেন। এখান থেকে আমি জিমেইল অ্যাপটা ওপেন করে দিলাম। তারপরে কম্পোজ এখানে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে 4টা অপশন দেখতে পারবেন, ফ্রম টু, সাবজেক্ট এবং নিচের দিকে দেখতে পারবেন কম্পোজ মেইল। এখন আপনি কি ইমেইলে পাঠাইতে চাচ্ছেন, সেটা ছবি না ডকুমেন্টস না কোনো ফাইল, সেটাকে সিলেক্ট করার জন্য উপরের দিকে যে দেখেন অ্যাটাচ একটা লগো দেওয়া আছে, এখানে একটি ক্লিক করবেন। তারপরে ফাইল, এখানে একটি ক্লিক করবেন। এখন আপনার ফোনের ফাইল ম্যানেজার মানে গ্যালারি ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনি সিলেক্ট করে দিবেন যে ইমেইলে আপনি কি পাঠাইতে চাচ্ছেন। যেমন আমি এই ছবিটা পাঠাবো, এই ছবিটা আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম। এই ছবিটা দেখেন এখানে কিন্তু চলে আসছে। এখন কি করবেন, যার কাছে এই ইমেইলটা পাঠাইতে চাচ্ছেন তার ইমেইল ঠিকানা এই যে টু লেখা আছে এখানে লিখতে হবে। ইমেইল ঠিকানাটা আমি এখানে সুন্দরভাবে দিয়ে দিলাম। তারপর এখানে আপনার সাবজেক্ট দিতে হবে। মানে এখানে আমি যেহেতু একটা ছবি পাঠাইছি, সাবজেক্টটা আমি এরকম লিখতে পারি যে ফটোস, PHOTO, ফটো, এটা লিখে দিতে পারি। আপনি যে জিনিসটা ইমেইল করছেন বা করতে চাচ্ছেন সেই নামটা এখানে লিখে দিতে পারেন। তারপরে কম্পোজ মেইল, এখানে আপনি এই ছবিটার বিষয়ে কোনো কিছু লিখতে পারেন, চাইলে না লিখলেও কোনো সমস্যা নেই, তারপরেও আপনার ইমেইলটা চলে যাবে। কিন্তু আপনি যদি সাবজেক্ট এখানে সঠিকভাবে না লেখেন বা সাবজেক্টে কোনো কিছুই না লেখেন, তাহলে কিন্তু এই ইমেইলটা সেন্ড হইতে সমস্যা হতে পারে। সঠিক জায়গায় সঠিক সময়ে সেন্ড নাও হইতে পারে। তাই আপনি অবশ্যই সাবজেক্ট কোনো না কোনো কিছু লিখে দেবেন। টু, এখানে আমরা ইমেইল ঠিকানাটা দিয়ে দিছি, যার ইমেইলে পাঠাইতে চাচ্ছি। সাবজেক্ট এখানে দিয়ে দিছি। কম্পোজ এখানে আমরা কোনো কিছু দেই নাই। এখন এখানে আমাদের সবকিছুই কমপ্লিট। এখন এই ইমেইলটা পাঠানোর জন্য উপরের দিকে যে লগোটা দেখতে পাচ্ছেন এখানে একটি ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করা হয়ে গেলেই এই ইমেইলটা কিন্তু সেন্ড হয়ে গেছে। এখন এই ইমেইলটা সেন্ড হয়েছে কিনা সেটা সঠিকভাবে বোঝার জন্য আপনি কি করবেন, এই যে উপরের দিকে থ্রি লেস আইকন এখানে ক্লিক করবেন। তারপর এখানে দেখতে পারবেন এই যে সেন্ড, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন এই যে দেখেন আমরা সাবজেক্ট দিছি ফটো এবং এই যে ছবিটা কিন্তু আমরা ইমেল করছি। এখানে ক্লিক করে এখানে ক্লিক করলে ওই ছবিটা এখানে দেখাবে। দেখেন এই যে এখানে কিন্তু ছবিটা দেখাচ্ছে। কিছুক্ষণ আগে আমরা এই ছবিটাই মেল করলাম। আশা করছি এই ভিডিওটা দেখার পর আপনার ফোন থেকে আপনি যে কোনো কিছুই ইমেইলের মাধ্যমে অন্য কারো কাছে পাঠাইতে পারবেন। অনেক সময় এমন হয় আমাদের কাছে যদি কেউ ইমেইলে কোনো কিছু পাঠায় সেটা আমরা ইনবক্সে খুঁজে পাই না, এখানে দেখায় না। যদি আপনার কাছে কোনো কিছু ইমেইলের মাধ্যমে আপনার ফোনে বা কম্পিউটারে কোথাও কোনো কিছু কেউ পাঠায়, সেটা যদি আপনি খুঁজে না পান, তাহলে কি করবেন, থ্রি লেস আইকন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে একটা অপশন দেখতে পারবেন স্পাম, SPAM, এখানে ক্লিক করবেন। আপনার ইনবক্সে যদি কোনো ইমেইল না আসে তাহলে স্পাম এখানে চলে আসে। আপনার ইনবক্সে যদি কোনো ইমেইল খুঁজে না পান, স্পাম এখানে আসলে আপনি সেই ইমেইলটা খুঁজে পাবেন। আশা করি আমি আপনাদেরকে বুঝাতে পারছি আপনার ফোন দিয়ে যে কারো কাছে ইমেইলের মাধ্যমে আপনি কোনো কিছু কিভাবে পাঠাবেন। দেখা হবে অন্য নতুন কোনো এক ভিডিওতে। আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ।